এই দেখো বন্ধুরা, এটা কি বলো তো? এটা হচ্ছে লইটা মাছ। লইটা মাছ আলু দিয়ে ঝরঝরে করে রান্না হয়েছে। তো লইটা মাছটা কেটে কুটে আমি একটু নুন একটু হলুদ মাখিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, দিয়ে জলটা ঝরতে দিয়েছি। এর মধ্যে কি করেছি আমি, একটা মাঝারি সাইজের আলু মোটা মোটা করে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়ে দিয়েছি। একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, একটু জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে, একটু তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে সব একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে ওটা ভাজা ভাজা হয়েছে। যে ভাজা ভাজা হয়েছে আমি মাছটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি খণ্ড খণ্ড করে দুটো টমেটো কেটে দিয়েছি, একটু আদা রসুন পেস্ট দিয়েছি, একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে একটু হাই আছে এটাকে আস্তে আস্তে ভাজা করেছি। যখন জলটা শুকিয়ে গেছে তখন একটু হাই থেকে লো করে দিয়েছি গ্যাসটা। তারপরে লোয়েতে আস্তে 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 ধীমে ধীমে করে এটা ভাজা হয়েছে। এটা খেতে খুব ভালো লাগে, তোমরা করে দেখবে। দিয়ে এটা বেশ কিছুক্ষণ ধরে, এটা একটু সময় লাগে বন্ধুরা। আর কতগুলো আমি কাঁচা লঙ্কা এমনি চিড়ে চিড়ে দিয়েছি, একটু ঝাল ঝাল না হলে লোটে মাছটা ভালো লাগে না। তো লোটে মাছের ভুজি তোমাদের কেমন লাগে খেতে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর নামাবার সময় আমি একটু 1 চামচ ধনে পাতার পেস্ট দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো টাটা বাই বাই বন্ধুরা। তোমাদের কেমন লাগে লোটে বেলে মাছের ভুজি, লোটে বেলে মাছের ভর্তা আর লোটে বেলে মাছের চপ তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় অবশ্যই থাকবো। তোমরা কমেন্ট করলেও আমি থাকবো, তোমরা না করলেও আমি থাকবো। তোমরা ছাড়া আমার কিছুই হবে না, তাই না? আমি একা একা কখনোই এগিয়ে যেতে পারবো না। তো টাটা বাই বাই।